আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। এসএসসি পরীক্ষার জন্য আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হলো সাধারণ গণিত সকল বোর্ডের জন্য, এবং আমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের টেস্ট পেপার ও মূল বই থেকে কমন উপযোগী প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের এই সাজেশনটি সাজানো হয়েছে। আশা করি অনেক কমন আসবে ইনশাআল্লাহ। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছে, যারা প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা গণিতের ভালো করতে হলে মেইন বইয়ের অঙ্কগুলো আগে অবশ্যই শিখতে হবে। প্রশ্নের নম্বরগুলো 3 স্টার দেওয়া প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে যে 3 স্টার দিয়ে রেখেছি সেগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখবে অঙ্কের মেইন বইয়ে। তো এখানে প্রথমেই শুরু করব আমরা উদাহরণ 2.1-এর উদাহরণ 7 ও উদাহরণ 11 এবং অনুশীলনী 1, 4, 6, 7, 8-এর ছোট গ এবং 2.2-এর উদাহরণ 18 খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, 21, উদাহরণ 23, উদাহরণ 24, উদাহরণ 25 ও অনুশীলনী 12, 13, 14, 15, 16, 18, 23। আমরা পূর্বেই বলেছি যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করে নিবে। 3.1-এর উদাহরণ 7 অনুশীলনী হলো 5, 6, 7, 8। এই ছিল আমাদের এই 3টি অধ্যায়ের। এর পরবর্তীতে দেখা যায় এগুলো ছাড়াও তোমরা যে প্রশ্নগুলো দেখে নিবে সেগুলো হলো কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নগুলো দেখে নিবে, দিনাজপুর বোর্ডের 2024, ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022, এরপরে যশোর বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2020 এবং ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। এই অধ্যায়ের জন্য এগুলোই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সৃজনশীলগুলো অবশ্যই দেখে নেবে। এবার আসি আমরা বীজগণিতের রাশি। বীজগণিতের রাশি এর 3.2 উদাহরণ 16 এবং 17, অনুশীলনী 7 অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, 10, 12, 13 ক, 15 ও 16। 3.3-এর উদাহরণ 28, অনুশীলনী 3, 5, 6, 10, 12, 15, 16, 18, 21। এছাড়াও বোর্ডের প্রশ্নগুলো দেখে নেবে, যে বোর্ডগুলো আমরা সিলেক্ট করে রেখেছি। সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। পরবর্তী অধ্যায় হলো সূচক ও লগারিদম। 4.1-এর উদাহরণ 2-এর ছোট খ, 4, 5, অনুশীলনী 4.1-এর হলো 7, 8, 12, 13, 14, 15, 17, 18, 19 এবং 4.2-এর উদাহরণ 8 ও 10, অনুশীলনী 1, 2, 1, 2, 4। এর পরবর্তী অধ্যায়ে সসীম দ্বারা উদাহরণ হলো এই অনুশীলনী 13.1-এর উদাহরণ 2 এবং 3, অনুশীলনী 6, 8, 13, 15, 16, 19, 20। 13.2-এর উদাহরণ 9, অনুশীলনী হলো 7, 9, 8, 10, 11। এছাড়াও এই অধ্যায়ের ভিত্তিকে বোর্ড প্রশ্নগুলো দেখে নেবে, যেমন চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, যশোর বোর্ড 2022 ও বরিশাল বোর্ড 2022, ঢাকা বোর্ড 2020। এই প্রশ্নগুলো এই অধ্যায়ের দেখে নেবে। ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী 7.1-এর সম্পাদ্য 1, 2, 3 এবং অনুশীলনী 3, 4, 5, 6, সম্পাদ্য 7.2-এর 4, 5, উদাহরণ 3, অনুশীলনী 13 ও 16, সম্পাদ্য 8.4-এর 8, 9, 10, 11। এছাড়াও এই অধ্যায়গুলোর বোর্ড প্রশ্নগুলো দেখে নেবে, রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022। যেহেতু আমরা সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো সাজেশন দিয়ে যাচ্ছি, সেই জন্য তোমরা যেই বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের 2024 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে অবশ্যই পড়ে নেবে। বৃত্ত অধ্যায়ের 18, উপপাদ্য 18, উপপাদ্য 20, 23 ও 26, অনুশীলনী 8.1-এর 7 এবং অনুশীলনী 8.2-এর 1, 2।
এছাড়াও বোর্ডের প্রশ্নগুলো দেখে নেবে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2022 ও রাজশাহী বোর্ড 2023। পরিমিতি অধ্যায়ের 16.1 উদাহরণ 3, 4, অনুশীলনী 5, 9, উদাহরণ 16.2 উদাহরণ 9, 14, অনুশীলনী 5, 6, 9, 10, 16.3 উদাহরণ 21, 26, 27, অনুশীলনী 6, 8, 9, 16.4 উদাহরণ 33, অনুশীলনী 9, 11, 16, 17। এছাড়াও বোর্ড প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করবে ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড সকল বোর্ড 2018 এবং ময়মনসিংহ বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, সিলেট বোর্ড 2020। ত্রিকোণমিতি অধ্যায়ের দেখা যায় 9.1 উদাহরণ 8, 9, 11 খুবই গুরুত্বপূর্ণ এবং 12, অনুশীলনী 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 22, 23, 24 খুবই গুরুত্বপূর্ণ। 9.2 এর উদাহরণ 14 এবং অনুশীলনী 16, 17, 18, 19, 20, 23, 21, 24, 25, 26। এছাড়াও বোর্ড প্রশ্নগুলো দেখে নেবে কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2020। পরিসংখ্যান অধ্যায়ের কয় যে প্রশ্নগুলো থাকতে পারে, যেমন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাণ কয়টি ও কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আয়তলেখ, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন। বইয়ের অঙ্কগুলো দেখে নিলেই এই অধ্যায়ে আশা করি ভালো করতে পারবে। এছাড়াও বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023। রেখা, কোণ ও জ্যামিতি বা ত্রিভুজ থেকে সিলেট বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, সকল বোর্ড 2018, ঢাকা বোর্ড 2016, বরিশাল বোর্ড 2020 এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। এছাড়াও যে সকল স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অনুশীলন করতে পারো সেটা হলো রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা। এছাড়াও আছে মণিপুর উচ্চ বিদ্যালয় মণিপুর ঢাকা, ফরিদপুর জেলা স্কুল ফরিদপুর, ময়মনসিংহ জেলা স্কুল ময়মনসিংহ, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর, লবে গভ ল্যাবরেটরি হাই স্কুল কুমিল্লা, বিএম শাহিন কলেজ চট্টগ্রাম, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল। এই প্রশ্ন অধ্যায়গুলো তোমরা টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবে এবং তুমি কোন সাবজেক্টে চাচ্ছ, কোন বোর্ড থেকে দেখছো সেটা কমেন্টে জানিয়ে দেবে। আমরা আশা করবো সেই অনুসারে দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এই চ্যানেলটি ভালো লাগলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।